মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাস্তায় বইছে বিক্ষোভের ঢেউ। প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে নিত্যপণ্যের দাম। ইরানের রিয়াল ও ডলারের বিপরীতে নেমে এসেছে রেকর্ড সংখ্যায়। তবে দেশটির অর্থনৈতিক এই পরিস্থিতির মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান, কারণ তেহরানের বুকেই সাধারণ মানুষের চোখের আড়ালে লুকিয়ে আছে বিপুল ধন সম্পদ। ফলে সোনা নয়, বৈদেশিক মুদ্রাও নয়, ইরানের টাকা আজও ভর করে আছে কয়েক শতাব্দী পুরনো রাজকীয় রত্ন ভাণ্ডারের উপরই। বিশ্বের অন্যান্য দেশের ইকোনমিক ব্যবস্থা থেকে ইরানের গল্প অনেকটা ভিন্ন। কাগজ দিয়ে তৈরি ইরানি রিয়ালের পেছনে শুধু বিশ্বাস নয়, আছে রাজকীয় সব হীরা, পান্না, মুক্তা আর নানা মূল্যবান জিনিসপত্রের এক ঐতিহাসিক ভাণ্ডার। এটিকে রাষ্ট্রীয়ভাবে মুদ্রার ব্যাংকিং হিসেবে ধরা হয়, অর্থাৎ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিটে এখনো দেশটির রাজমুকুট, সিংহাসন আর দুর্লভ রত্নগুলো তালিকাভুক্ত সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে, কি কি মূল্যবান সম্পদ আছে ইরানের ভাণ্ডারে? আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। অর্থনীতি নিয়ে ইরানের এই অদ্ভুত ব্যবস্থার শুরু 1937 সালে। ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহলভি সিদ্ধান্ত নেন, রাজপ্রাসাদের সম্পত্তি আর ব্যক্তিগত ঐশ্বর্যের যুগ এটাই শেষ। তিনি রাজকীয় ভাণ্ডার সরিয়ে দেন ব্যাংক মেল্লিতে, যা বর্তমানে পরিচিত সেন্ট্রাল ব্যাংক অফ ইরান হিসেবে। এভাবেই সেদিন থেকে মুকুট আর দুর্লভ রত্ন রাজপরিবারের গহনা নয়, হয়ে ওঠে রাষ্ট্রীয় রিজার্ভ। আর তার এই সিদ্ধান্তই পাল্টে দেয় ইরানের ইতিহাস। এরপর 1979 সালের ইসলামী বিপ্লবে রাজতন্ত্র বিলুপ্ত হলেও এই রত্ন ভাণ্ডার এখনো অক্ষত। ইরানের ভাণ্ডারে থাকা সবচেয়ে মূল্যবান বস্তুটি হচ্ছে 1739 সালে নাদির শাহর দিল্লি আক্রমণ থেকে লুট করা ইতিহাসের সবচেয়ে বড় গোলাপি হীরা দরিয়াই নূর, যেটিকে সি অফ লাইটও বলা হয়। এই হীরাটি 182 ক্যারেটের হালকা গোলাপি বর্ণের। ঐতিহাসিক তাৎপর্যতায় এটি প্রাইসলেস, তবে বিশ্লেষকদের মতে এটির বাজার মূল্য 20 মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। এছাড়া ভান্ডারে দরিয়ায় নূরের পর সবচেয়ে দামি যে বস্তুটিকে বিবেচনা করা হয় সেটি একটি ছোট বক্স, যা বিরল এমারেল্ড দিয়ে তৈরি। আরও রয়েছে পাহলভি ক্রাউন, যা হাজারের বেশি হীরায় মোড়া। আছে ফারাহ পাহলভির মুকুট, কিয়ানি ক্রাউন, নাদেরি সিংহাসনও, যেটি প্রয়োজনে 12 টুকরা করে খুলে নেওয়া যেত। এছাড়া আছে 176 ক্যারেট পান্না বসানো রাজকীয় একটি বেল্টো, আর মুক্তোর পুরো একটি সিন্দুক, তরবারি, জেম খচিত পোশাকও। এখানেই শেষ নয়, কাজার ও পাহলভি যুগের মুকুট, সিংহাসন আর অলংকার রয়েছে এই ভাণ্ডারে। আছে স্বর্ণের তৈরি এক আশ্চর্য গ্লোবো, যেখানে পৃথিবীর মানচিত্র ফুটে উঠেছে 51,000-এরও বেশি হীরা, পান্না আর রুবির মাধ্যমে। ইউরোপীয় রাজতন্ত্র যেখানে গহনা বানিয়েছে রাজ্যাভিষেকের শোভা বর্ধনের জন্য, ইরানের জন্য এই রত্ন ছিল চলমান সম্পদ, যা প্রয়োজনে সরানো যায়, ভাঙা যায়, ক্ষমতার বিনিময়ে ব্যবহার করা যায়। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, এই ভাণ্ডারের কোনো আনুষ্ঠানিক বাজার মূল্য নেই। রাষ্ট্রীয়ভাবে একে বলা হয় অতুলনীয়, আর বেসরকারি হিসেবে কেউ কেউ এটির বাজার মূল্য অনুমান করেছে 50 বিলিয়ন মার্কিন ডলারের মতো। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরানের এই ভাণ্ডারের আসল মূল্য আরো অনেক বেশি, কারণ এসব জিনিসের কোনো বিকল্প পৃথিবীতে নেই। এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে, ইরানের এত কিছু থাকার পরও রিয়ালের দাম এত কম কেন? বাস্তবে দেশটির মুদ্রাস্ফীতি, নিষেধাজ্ঞা আর বাজারের অবস্থায় এসব রত্ন কোনো জাদু করতে পারে না। কিন্তু প্রতীকীভাবে এই ভাণ্ডারই ইরানের অর্থনীতির শেষ সীমারেখা, যা বিদেশি সরকার জব্দ করতে পারবে না, নিষেধাজ্ঞায় আটকেও দিতে পারবে না, কিংবা শেয়ার বাজারের মতো এসবের দাম কোনোদিনও কমে না। ফলে প্রকৃত অর্থে এগুলো ইরানের সবচেয়ে অচল কিন্তু নিরাপদ ও শক্তিশালী সম্পদ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।